আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ কক্ষে আছে আমি হাসিব মারজান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নেত্রকোনায় আমন ধানের ভালো ফলন, গ্রামে গ্রামে চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। এবং নীলফামারী কিশোরগঞ্জে আগাম ও নতুন জাতের আলু তোলা শুরু, বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নেত্রকোনায় গ্রামে গ্রামে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কয়েক দফা বন্যায় কোনো কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হলেও ধানের সামগ্রিক ফলন ভালো হয়েছে। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। কৃষক বাঁচলে দেশ বাঁচিবে সবার মুখে শুনি, এই কথাটা বলে গেছেন বঙ্গবন্ধু জানি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে কত সুযোগ পাইল রে ভাই বাংলার কৃষকগণে। নেত্রকোনায় 1,33,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরে কৃষি বিভাগ। এখন চলছে ধান কাটা মাড়াইয়ের কাজ। কৃষক বন্যায় কিছুটা ক্ষতির শিকার হলেও ধানের ভালো ফলন ও বাজার দরে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিনা ধান 17 ভাম্পার ফলন হয়েছে, কাড়া প্রতি 9 থেকে 10 মন ধান হচ্ছে। এবার সরকারে ভালো দাম দিয়েছে, 1,000 টাকা মন মতো বিক্রি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এতে আমরা খুশি। এইভাবে যদি আমাদের ফল অব্যাহত থাকে তো আমরা অচিরেই নেত্রকোনা উদ্বৃত্ত ফসলের একটা এলাকা হিসেবে চিহ্নিত হবে। সম্প্রতি শেরপুর জেলার বিনার নলিতাবাড়ি উপকেন্দ্রের আয়োজনে বারহাট্টায় উচ্চ ফলনশীল বিনা ধান 17 সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আশা করি আমাদের করোনার সময় কৃষকের যে ক্ষতি হয়েছিল তারা ক্ষতিটা পোষাইতে পারবে এবং আগামীতে আমাদের এই ফলনশীল অব্যাহত থাকবে এবং কৃষক যাতে তাদের মূল্য সঠিক পায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ করতে নজর রাখবো এবং আমরা মাঠ পর্যায়ে সার্বিকভাবে সহজে পেয়ে যাব। বিনার বিজ্ঞানী বলছেন, রোপণের 110 থেকে 15 দিনের মধ্যে বিনার 17 জাতের ধান ঘরে তোলা সম্ভব। প্রতি কাঠায় উৎপাদন 9 থেকে 10 মন। সার সেচও অনেক কম লাগে। এই পর্যন্ত বিনায় প্রায় 24টি ধান উদ্ভাবন হয়েছে। তার মধ্যে বিনা ধান 17 একটি উল্লেখযোগ্য আমন ধানের জাত। চাষ করার সময় পানি এবং ইউরিয়া সার অনেক কম লাগে, যার জন্য কৃষকরা অনেক লাভবান হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেলে কৃষি সংবাদে এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে। নীলফামারী কিশোরগঞ্জে আগাম ও নতুন জাতের আলু তোলা শুরু, বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর চ্যানেলে কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। নীলফামারী কিশোরগঞ্জে আগাম ও নতুন জাতের আলু তোলা শুরু হয়েছে। স্থানীয় জাতের আগাম আলু 52 থেকে 55 দিনের মধ্যে উত্তোলন করে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হচ্ছে। নীলফামারী থেকে আনারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিওতে সুমন সারোয়ারের রিপোর্ট। আগে আগে বাজার ধরতে নীলফামারীর কৃষক এখন ব্যস্ত আলু তোলার কাজে। কৃষক বলছেন, মৌসুমের শুরুতে ভারী বৃষ্টি ও বীজের দাম বেশি থাকায় প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে 50 থেকে 55 টাকা। এখন বাজার দর পাচ্ছেন 60 থেকে 65 টাকা। প্রকৃত যেটা বাজার সিন্ডিকেটের কারণে সেই ধরনের বাজারটা আমরা পাচ্ছি না। আশা করি যে কিছু লাভ হবে। কয়েকদিন আগে কৃষকের প্রতি কেজি আলু বিক্রি হয় 75 থেকে 80 টাকায়। আলুটা উঠাইলাম, মনটা আমার খুশি হলো। লাভ হবে সীমিত, অতে মন না যা খুশি হতে আছে। এটা কিন্তু এই পাইকারের সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটটা যেন বন্ধ হয়, কৃষক যাতে ভালো দাম পায়। আলুর ভালো ফলনের পাশাপাশি সঠিক বাজার দর নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। আমরা কৃষি বিভাগ সাধারণত চেষ্টা করে থাকি বিভিন্ন পাইকারদের সাথে লিঙ্কেজ করা দেওয়ার জন্য। তারা এখানে এসেই সরাসরি মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছে। তারা এতে পাইকার এবং কৃষক উভয়ই লাভবান হচ্ছে। কেউ যাতে সিন্ডিকেট করে আলুর দাম কমাতে না পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে আলু চাষিরা। সুমন সারোয়ার, চ্যানেল আই। সবশেষে চ্যানেলে কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নেত্রকোনায় আমন ধানের ভালো ফলন, গ্রামে গ্রামে চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। এবং নীলফামারীর কিশোরগঞ্জে আগাম ও নতুন জাতের আলু তোলা শুরু, বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।